সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হেদিজা যেই কম্পিটিশানে গিয়েছিল সেটা মেন্টাল অ্যারিথমেটিক কম্পিটিশান বলে। এখানে অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে 70টা অঙ্ক করতে হয়। 70টা অঙ্ক করা লাগে এবং কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না, শুধু হাতে বা মুখে মুখে গুনে এটা করতে হয়। তো সেই কম্পিটিশানটা সারা পৃথিবী থেকে প্রায় 5,000 ছেলেকে সিলেক্ট করে নিয়ে কম্পিটিশানটা হয়েছিল। বাংলাদেশেরও 12 জন প্রতিযোগী ছিল। তো তাদের সবার মধ্যে থেকে হেদিজা থার্ড রানার্স আপ হয়েছে। তো এই জন্য আমরা অনেক গর্বিত এবং অনেক খুশি এবং প্রত্যাশা করি ভবিষ্যতেও হেদিজা একইভাবে আবার এ ধরনের প্রতিযোগিতা অংশ নিয়ে সফল হবে। তো হেদিজার যে সাফল্য, আসলে এটার ভাগিদার হেদিজা একা না, সবার সহযোগিতা ছিল। আমরা গার্জিয়ান হিসেবে যতটুকু সহযোগিতা করেছি, প্লাস তার স্কুল থেকে সহযোগিতা ছিল, কারণ একটা লম্বা সময় তাকে স্কুলের বাইরে থাকা লাগছে। এখানে কোচিংয়ে আমরা একটা গ্যাপ ছিল, তার কোচিং থেকেও আমরা সহযোগিতা পেয়েছি এই বিষয়টা নিয়ে। আর মেনলি হচ্ছে যে আজকে পুরস্কৃত করাটা হেদিজাকে, এটা তো অবশ্যই একটা ভালো বিষয়, কিন্তু মেনলি পুরস্কৃত করা হচ্ছে তোমাদের জন্য। কাজে তোমরা যাতে হেদিজাকে দেখে হেদিজাকে পুরস্কার দেওয়া হচ্ছে, ক্রেস্ট দেওয়া হচ্ছে, এটা দেখে তোমরা যদি ইন্সপায়ার হও, অনুপ্রাণিত হও এবং তোমাদের মধ্যে যেন এই জেদটা কাজ করে যে আমরাও এই ধরনের কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করব, দেশে হোক বিদেশে হোক, করে তোমাদের নিজেদের এবং তোমাদের বাবা মা, শিক্ষক এবং যারা আমাদের সর্বোপরি আমাদের বাংলাদেশের আমরা সুনাম বয়ে নিয়ে আসবো। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের যারা আজকে টিচার আছেন এই ক্যাম্পোর্ডের, তারা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করেছে। এটা যতটা হেদিজার জন্য, তার চেয়ে বেশি তোমাদের জন্য। তোমরা এই পুরস্কার দেখে, এই সম্মানের যে আজকে ভাগিদার হচ্ছে, সেটা দেখে তোমরা যাতে অনুপ্রাণিত হও, তোমাদের মধ্যে যাতে ইন্সপায়ারেশনটা আসে যে তোমরাও এটা করবা, তোমরাও এটা করতে পারবা। তো তোমাদের মধ্যে এই ধরনের প্রত্যাশাগুলাই, ইন্সপিরেশনগুলো কাজ করুক। ভবিষ্যতে তোমরাও এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ এবং বাবা মায়ের সম্মান এবং মঙ্গল বয়ে নিয়ে আসে প্রত্যাশা ব্যক্ত করে, সবার সার্বিক মঙ্গল কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ।